নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে হাফ কেজি গাটি কচু নিয়েছি। প্রথমে এগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটিতেও ছাড়াতে পারেন। সবকটা গাটি কচুর খোসা প্রথমে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলোকে ছোট টুকরোয় কেটে নেব। ছুরির সাহায্যে আমি এগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এক একটা কচুকে এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, কেটে নেওয়া টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। এখানে 250 গ্রাম নিয়েছি আমি মাঝারি মাপের চিংড়ি মাছ। মাছের মধ্যে অল্প নুন হলুদ দেওয়া রয়েছে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো ছিঁড়ে দিয়েছি, আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো গাটি কচুর টুকরোগুলো। এগুলোকে জলে ধুয়ে নিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ এর সাথে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজেছি। টুকরোগুলোর গায়ে হালকা হালকা বাদামি রং চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজের সোনালি রং না আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি সোনালি রং করে। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। 1 টেবিল স্পুন রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকেও 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সুন্দর রং আসলেও খুব বেশি ঝাল হবে না। ঝালের জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেব। আর কোনো মশলা কিন্তু বন্ধুরা এই রান্নাটায় লাগবে না। একদম সিম্পল একটা কম মশলার রান্না, অথচ গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। এভাবে একবার বানিয়ে দেখবেন, এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো মশলাগুলোকেও এর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু সময় কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল। এই রান্নাটায় ঝোল থাকবে না, গা মাখো হবে, সেই বুঝে জল দিতে হবে। কচুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এতটা পরিমাণ জল দিতে হবে। আমি প্রায় হাফ কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন দিয়ে দেবো নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। 5-6টা গোটা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লঙ্কাগুলোকে গোটা রেখেছি, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আপনারা চাইলে লঙ্কাগুলোকে চিড়েও দিতে পারেন। ভাজা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। টেস্ট ব্যালেন্স করবার জন্য হাফ টিস্পুন এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, তবে চিনি কারো অপছন্দ হলে স্কিপ করতে পারেন। এবার কড়াইতে ঢাকা চাপা দিয়ে রান্না করব লো মিডিয়াম আঁচে, যতক্ষণ না কুচুগুলো ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। মাঝে মাঝে অবশ্য করে কিন্তু সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে করে প্রায় আমি 7-8 মিনিট রান্না করেছি। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কচুগুলো ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আবারও সব মিশিয়ে নিলেই কিন্তু তৈরি দারুণ স্বাদের হেলদি টেস্টি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।